নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা খুবই মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি জানতে চান আজকের ভিডিওতে কী হতে চলেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই অন্ততপক্ষে শেষটা দেখবেন, কারণ শেষে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা করার জন্য আমাকে 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হয়েছে। তো সেই কথাটা না হয় পরেই বলি, সব যদি প্রথমেই বলে ফেলি তাহলে তো আপনারা ভিডিওটা দেখে প্রথমে একটু দেখি তারপর স্কিপ করে চলে যাবেন, সেটা তো হবে না। আর আমার হাতে অত বেশি সময় ছিল না সবজি কাটার মতো, তাই অল্প করে আর কি রান্না করি, সবজি কম দিয়ে রান্না বান্না করি। একটু গাজর দিছি, ডিম দিছি, পেঁয়াজ দিছি। বলে আমি কলা টিফিন দিছি, এনে তো কলা টিফিন কই দেখছো অবস্থা, সাউন্ড কমা মোবাইলে। দুই মশারির ভিতরে শুয়ে রয়েছে। ঈশান তুই ঘুমিয়ে দিয়ে উঠবি না? গেলাম মনে করে ভরে নিয়ে যায়, সে যে চামচ কিন্তু দিয়ে দিছি। এর আগের বার সারা টিফিন দিয়েছিলাম, চামচ দিতে ভুলে গেছিলাম, তার জন্য সে টিফিনই খাইতে পারে নাই। চামচ যদি কখনো না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে খাবা, আবার খাওয়ার পর হাতটা ধুয়ে ফেলবা, তাহলে হয়ে যাবে। কোনো স্কুলে চল নাই তোমার? আরে স্কুলের সময় চল জায়গা। তাই নাকি? হ্যাঁ। ঈশান তুমি ঘুম থেকে উঠছ? হ্যাঁ, তাহলে উঠো একটু। উঠো নেই তাহলে একটু ঘুমাও। সারা উঠো, যাও যাও যাও, তোমার সময় নেই। সারা 8টা বেজে গেছে, যাও না কেন? রান্না বান্না শুরু করতেছি, লাল শাক ভাজি করতেছি। এখানে লাল শাকের মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে এটা, আরে কড়াই দৌড় দেয়, বসাই দিছি। মাছের মাথা ধুয়ে রাখছি, মাছ ধুয়ে রাখছি। মাছের মাথা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব, সাথে পুঁই শাকের পাতা দেবো চচ্চড়িতে। আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ তরকারি রান্না করবো, লাল শাক ভাজি করবো। এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু। তো চলেন রান্না বান্না আগে শেষ করে নেই। মাছের মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি, এখন মাছটা সুন্দর করে মেখে নেব। আজকে হচ্ছে এই যে মাছ দেখতেছেন না, এগুলো পোলাপানের জন্য ভাজি করব। আর হচ্ছে এই যে মাছটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের জন্য ভাজি করব। মাছ ভাজিও আছে সাথে আর কি। এই দেখেন মাছ ভাজি করতেছি। মনে হয়েছে আজকে মাছের পরিমাণ অনেক বেশি দিয়ে দিচ্ছি, বনিও নেই কালকে দিয়ে দিচ্ছি। এখন করবো হচ্ছে শাক ভাজি। শাক ভাজির জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। শাক অবশ্য আগে একটু সেদ্ধ করে নিছি, মানে একটু লবণ দিয়ে জলটা শুকিয়ে নিতে আর কি। এখন পেঁয়াজ মিশাবো, পেঁয়াজ আর কাঁচামরিচ এখন ভাজতেছে। এই যে দেখেন এর ভিতরে শাকটা মিশাবো। সারা বাবা গেছে ঈশানকে স্কুল থেকে আনতে, আজকে ভাবছিলাম আমি যাবো, কিন্তু আজকে আমার জোগাড় করতে করতে অনেকটা সময় লেগে গেলো। শাক হচ্ছে কাটতে দেরি হয়, তারপরে মাছের চচ্চড়ি করবো, সেইটা কাটতেও অনেকটা দেরি হয়েছে, যার কারণে রাঁধতে যেতে আমি পারলাম না। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজলে পেঁয়াজ ভালো লাগে না। তো এই যে দিয়ে দিলাম শাক, এখন নাড়বো চাড়বো আর একটু ভাজা ভাজা করবো তেল দিয়ে, ব্যাস হয়ে যাবে। লাল শাক আমাদের সবারই অনেক পছন্দ। একটু জলটা শুকিয়ে নেই।
এখন রান্না করব মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর হচ্ছে এখানে দিব মাছের মাথা, একেবারে ফোড়নে দিয়ে দিলাম যাতে মাছ আর ভেজে তোলার প্রয়োজন না হয়, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করতেছি তাই আর মাছ ভাঙার কোনো ভয় নাই। এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম আমি। মাছের মাথাটা আগে সুন্দর করে হালকা করে ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চচ্চড়ি সবজিগুলো। এই দেখেন মাছের মাথা প্রায় ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না, অল্পই ভাজবো। আমি হলুদ দিলাম বন্ধুকে। তো এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিব, তারপরে কাঁচা মরিচ দিব একটু বেশি করে। কাঁচা মরিচটা আমারই করা হয় না, ফাটতে হবে। তো এটা হইতে হইতে কাঁচা মরিচটা রেডি করে আসি। রসুন দিয়ে করবো আজকে চচ্চড়ি। তো এই তো দেখেন মাছের চচ্চড়ি প্রায় হয়ে গেছে, এর মধ্যে একটু রসুন বাটা ব্যবহার করতেছি। পেঁয়াজ কুচিটা কি হয়, মাছের মাথা দিয়ে যখন আপনি চচ্চড়ি রান্না করবেন তখন পেঁয়াজ কুচির বদলে রসুন বাটা ব্যবহার করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে তো আজকের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগছে, যেহেতু একটু পুঁই শাক পাতা দিয়েছি, সাথে হচ্ছে মূলা টুলা দিয়েছি, খুব ভালো লাগছে। আর চচ্চড়িটা একদম শুকনো শুকনো হয়নি, একটু হালকা আর কি ঝোল ঝোল ছিল, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগছে। আর মাছের মাথা দিয়ে রান্না করছি, তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা রেসিপি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। জীবনে কোনদিন এক কথা দিয়ে আমি আজকে নতুন করে রান্না করো। হ্যাঁ 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 বেড়ে রান্না মনে হয় বাবার বলো ঠিক করে দিব। এখন রান্না করবো মিষ্টি কুমড়া তরকারি, জিরে দিছি, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। এই যে মিষ্টি কুমড়া আমি বেশি খাইতে পারি না, কিন্তু শালার বাবার খুবই পছন্দ মিষ্টি কুমড়া, এই জন্য একটু বেশি করে রান্না করতেছি। সমস্ত প্রকারের মশলাপাতি সব দিয়ে দিয়ে একবারে লবণ দিলাম, তারপর দিব হচ্ছে এইগুলো ছাড়া তো আর রান্না বান্না সম্ভবই না, হলুদ মরিচের গুঁড়া, এগুলো ছাড়া কি রান্না বান্না তো করা সম্ভব আপনারা বলেন তো। তারপর দিব হচ্ছে আমি চিনি দিয়ে দিব একটু, জানি মিষ্টি কুমড়া চিনি হবে না, ও সরি জানি মিষ্টি কুমড়া মিষ্টি হবে না, 1 চামচের মতো দিলাম, বেশি দিব না, যেহেতু আমরা সুগার পেশেন্ট, যেহেতু আমাদের তো চিনি খাওয়া ঠিক না। তো এখন এটাকে কষাবো। মনে করেন যে রান্না প্রায় হয়ে গেছে। রান্না জোগাড় করতে সময় লাগে, সবজি কাটাকুটি করতে, সবকিছু রেডি করতে সময় লাগে, কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চলেছি, সে কাজটা হচ্ছে যে এই ব্যাংকটা আজকে আমরা ভাঙবো বিশেষ একটা কারণে। কি কারণ সেটা পরে বলবো। ভাঙতে যাও, ব্যাংকটা ভাঙতে যে কি মায়া লাগতেছে, ভাঙতে ইচ্ছা করতেছে না, অনেকক্ষণ ধরে নিয়ে বসে রয়েছি, তারপর অবশ্যই ডিসিশন নিয়ে নিলাম যে ব্যাংকা ভালোই সারা ইসানো ধরো দুজনে মিলে বেশি বেশি জানি টাকা বেরোয় এটার থেকে, তোর থেকে 1 2 3। ওরে দাঁড়া এরে কুটু করে রকম আছিস কেন গে টাকা গন। তুই বলো গে তো কয়েন কেড়ে রাখলো রে এটার ভিতরে, কয়েন সবই খানা সারে দিয়ে দিব, আর টাকা ব্যাটি কয়েন নিয়ে যাও সব তোমরা। তো এই যে ব্যাংকটা ভাঙলাম, মনে মনে ভাবছিলাম না জানি কত টাকা জমেছি, কিন্তু ব্যাংক ভাঙার পর তো নিরাশ হয়ে গেলাম, খুব একটা টাকা জমে না। আসলে টাকা জমানোটা অনেক কষ্টের ব্যাপার। টাকা জমানোর সময় মনে করি মানে রাখি 10 টাকা, মনে হয় যে 20 টাকা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে সব থেকে বড় নোটগুলো আমি নিয়ে নিছি বাইসে, আর হচ্ছে 10 টাকা 5 টাকা এই নোটগুলো আছে, এগুলো হচ্ছে সারাকে গিফট করব, আর বড়গুলো আমারই লাগবে আর কি। দেখেন শীতকাল চলে আসছে, তার প্রমাণ আপনাদের সামনে দেখেন
সারামণি কাথাকায় দিয়ে পড়াশোনা করতেছে, কালকে সারামণির এক্সাম আছে। ওর যেহেতু এখন বার্ষিক পরীক্ষা হবে, তো বার্ষিক পরীক্ষার ডেটও দিয়ে দিছে, এই মাসের 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এর জন্য সারামণি এখন কাঁথা গায়ে দিয়ে নাকে মুখে সমানে পড়াশোনা করতেছে। তো বিকেলবেলা আপনাদের একটা জিনিস দেখাইছিলাম যে আমি আমার ব্যাংকটা ভাঙছি। তো ব্যাংকটা কী কারণে ভাঙছি সেটা তো আপনাদের বলি না, সেটা বলি। তো আমি আগে ডেস্কটপ চালাতাম, মানে কম্পিউটার আর কি। ডেস্কটপও জানি না কম্পিউটার আর ডেস্কটপের মধ্যে কি পার্থক্য, আমার অত বেশি নলেজ নাই। যাই হোক, তো সেই কম্পিউটারটা আমি এখন আপাতত, আমি যে ডেস্কটপটা চালাইতাম ওইটা একটু বেশি দামি ছিল, মানে আমি ওইটা জমিয়েই বানাইছিলাম। আগে আমার একটা কম্পিউটার ছিল, সেটা ওল্ড হয়ে গিয়েছিলো, যার কারণে ওটা আর কি বাদ দেওয়ার জন্য আমি একটা নতুন কম্পিউটার বানাইছিলাম। অনেক দাম নিয়েছিল, দামের কথা নাই বলি, টাকার কথা। তো সেইটা আসলে কি হয়েছে, ইদানিং আমি দেখতেছি যে মানে আমার অত বেশি প্রয়োজন হয় না, যেহেতু আমি অত মানে আছে না যে এডিট করার জন্য খুব একটা দামি পিসির প্রয়োজন হয়, সেটা কিন্তু না। আমরা নর্মালি তো ভিডিও করি, এর জন্য অত বেশি প্রয়োজন হয় না। এর জন্য আমি কি করছি, আমার ওই পিসিটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কারণ ওনার তো আসলে একটু বেশি কাজে লাগে, এর জন্য ওনাকে দিছি। তো এখন আমি কি করব, ওনার একটা পিসি আছে কিন্তু সেটা অনেক পুরাতন হয়ে গেছে, সেটা এখন ঠিকমতো কাজ করে না, এর জন্য ওই পিসিটা আমরা বিক্রি করে ফেলছি। আর আমার যে পিসিটা ছিল এটা অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো বলতে গেলে। তো সেই পিসিটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি। আর এখন আমি কি করবো, তা আমার জন্য আমি একটা ল্যাপটপ নিয়েছি, যদিও বা এটা সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে। তো আপনাদেরকে কিছুদিন আগে আমি একবার দেখাইছিলাম একটা ভিডিওতে, কিন্তু বলি নাই এই ল্যাপটপটা আমি নিয়েছি নতুন। নতুন বলতে ল্যাপটপটা নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড, মানে ইউজ করা। কিন্তু ইউজড ল্যাপটপে কি সুবিধা বলেন তো, একটু দাম কম পাওয়া যায়। এমনিতে একটা নতুন ল্যাপটপ কিনতে অনেক টাকার প্রয়োজন হয়, এত টাকা জমাই দিয়ে গেলে প্রায় 5 বছর লেগে যাবে। যাই হোক, এটা আমি একটা পুরান কিনছি আর কি, কিন্তু জিনিসটা একদম নতুনের মতো দেখে নাই যে। তো এটা আমি কিনছি, এটা কেনার জন্য আমার টাকার প্রয়োজন হয়েছে, যার জন্য আমি আমার ব্যাংকটা ভাঙছি। তো ওই ব্যাংকের টাকা দিয়ে আমি কিনছি, কিন্তু যখন কিনছিলাম তখন আসলে ব্যাংকটা ভাঙছিলাম না, তখন বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম আমি। তো সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য আমি ব্যাংকটা ভাঙছি। তো বাবাকে টাকা ফেরত দিয়ে দিছি। আর এই যে আমার জিনিসটা হয়ে গেল। আসলে কি বলেন তো, ল্যাপটপের অনেক সুবিধা, যেটা আগে বুঝি না এখন বুঝতেছি। আগে বুঝলে আমি এত টাকা খরচ করে আমার পিসিটা বানাইতামই না, কিন্তু এখন বুঝলাম যে আসলে ল্যাপটপের সুবিধা অনেক বেশি। কারণ আমি দেখা যায় মাঝে মাঝে গ্রামে যাই, তখন আসলে কম্পিউটার তো ক্যারি করে নিয়ে যাওয়া যায় না, কিন্তু ল্যাপটপ তো যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। এটা মানে খুবই আরামদায়ক। আর এটা আপনি যেখানে খুশি সেখানে বসে কাজ করতে পারবেন। যেমন একটু চার্জ থাকলে 1-2 ঘন্টা এমনিতেই চালানো যায়, যেমন অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তখন সেই হিসাবে আপনি একটা ভিডিও আপলোড দিলেন বা কোনো কাজ করতেছেন, এডিটিং করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়। তো তার জন্য আমি বলবো যে কাজ করার জন্য অনলাইনে বিশেষ করে ল্যাপটপটাই সব থেকে বেস্ট, যে আমি এতদিন পরে বুঝলাম। হয়তো আপনারা বলবেন আপনি এতদিন পরে এই জিনিসটা বুঝলেন, কিছু করার নেই ভাই, আমরা তো ব্যাকডেটেড মানুষ, এত তাড়াতাড়ি সব কিছু বুঝতে পারি না। তো যাই হোক, শখের একটা জিনিস নিলাম। তো এই যে ল্যাপটপটা নিচ্ছি, কেমন হয়েছে আপনারা বলবেন, আপনাদের ভাবে বলা হয় নাই। এই ল্যাপটপটা কেনার জন্য আমি আমার ব্যাংকটা ভাঙছি, ঠিক আছে। মোটামুটি 1 থেকে 1.5 বছর টাকা জমাইছি, তারপরে এই ল্যাপটপটা কিনছি। তো দামটা কত সেটা নাই বললাম। এনা কালকে এক্সাম, কিন্তু উনি লেখাপড়া একটু মনোযোগ দিতেছে না। আমি 1 থেকে 2 ঘন্টা ওনার কাছে বসে রয়েছি, এখন পর্যন্ত কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি না চ্যানেলে। সারা পড়ো, শেষ করো, আরো তো পড়া আছে আজকে সারাদিনই। আর আমার এই মুখটা আপনাদের সামনে দেখানো হয় নাই, তাই ভাবলাম শেষ মুহূর্তে একটু আমি নিজেকে আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক 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 আশীর্বাদ করবেন। এইভাবে ব্যাংকে টাকা জমে নতুন নতুন জিনিস কিনতে পারি। তো ভালো থাকবেন সবার জন্য, সবাইকে টাটা, বাই বাই।